হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো রোজা শেষে ঈদের পরে আজকে হয়তো আপনাদের সাথে রান্নার এই প্রথম একটা ভিডিও, মানে অনেক দিন পরে একটা ভিডিও রান্না শেয়ার করলাম। আসলে রান্না তো সবাই করি কম আর বেশি, কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য হয়তো বা ওই ভিডিও রান্নাটা আর কি শেয়ার করা। তো যাই হোক, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করবেন। কারণ কি ভাই, নিজে এস্টাবলিশড হতে চাই, তো এটার জন্য ইউটিউবে আসা। তো যদিও অনেক কিছুর কারণে হয়তো বা সময় করে উঠতে পারি না বা ভিডিও দেওয়া হয় না, বা নিজে আগে সাংসারিক সব কিছু, তারপরে এর মধ্যে অসুস্থতা আছে, সুস্থতা আছে, সব কিছুই মন মানসিকতার উপরে ডিপেন্ড করে। তো আর দ্বিতীয় কথা, মনে করেন যে সময় এখন যা চলতেছে এটার মধ্যে খুব ক্রিটিক্যাল অবস্থা। মানুষ বাংলাদেশ বলেন এবং সারা বিশ্ব নিয়ে বলবো, সব জায়গায় কম বেশি দেশে অশান্তি বা থাকে, অরাজকতা থাকে। কিন্তু আমার দিক থেকে হয়েছে ভাই মনের শান্তি। মনে শান্তি বলবেন কি, যে অভাব থাকলে সংসারে থাকে, বা কেউ স্বামী দিয়ে অশান্তি থাকে, ছেলে মেয়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে। কিন্তু আমার মানসিক শান্তি কেন জানি ইদানিং হয় না বা পারি না স্থির করতে মাথাটাকে। এখন বিভিন্ন চিন্তা ভাবনায় মনে করেন যে মুডটা নষ্ট হয়ে যায়, যখন তখন দেখা যায় ভিডিওটা করার। বা আপনারা সাধারণভাবে বুঝেন যে ভিতরে যদি শান্তি না থাকে তাহলে কোনো কিছুতেই আনন্দ পাওয়া যায় না বা করতে উৎসাহিত মানুষ হয় না, মন খারাপ থাকলে আর কি। তা আমার মন খারাপ কিসের জন্য? আবার মন খারাপ না, আমি হলো মানুষের অভাব অনাটন ঝড় তুফান এগুলাতে কোনো কিছু আমারে করে আমি মচকাবো, কিন্তু ভাঙবো না। কিন্তু নিজের কিছু মানুষের দেয়া কষ্ট বা কথার আঘাত যেটা পারি না সহ্য করতে, নিজেই স্তব্ধ হয়ে ঘরে পড়ে থাকি, বা নিজেরটা নিজেই ভিতরে সবসময় ফিল করি যে কিরে, আমি মানুষটা রাগী বদমেজাজি আমি মানি, কিন্তু আসলে আমি কারো সাথে অনেক বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। বা দেখা গেছে যে মানুষটার সাথে কথা বলি না, রাগ আছে, ওই মানুষটা কোনো সমস্যা হইলে বা অসুস্থ হইলে না দেখে না যে পারি না। কিন্তু আমার ক্ষেত্রে আমি সম্পূর্ণ দেখলাম ভুল। আসলে দুনিয়াটা 2 দিনের, আজকে মরে গেলে কালকে 2 দিন। অনেক সময় বাবা মা বেঁচে থাকে, সন্তান মারা যায়, সন্তান বেঁচে থাকে, মা বাবা মারা যায়। তো মৃত্যুর স্বাদ তো সবারই নিতে হবে, বয়স নেই, ছোট বড় নাই, সময় গমায় নাই। যখন যার যে সময় হবে তখন আল্লাহ নিয়ে নিব। তবে এখন না আর বাঁচতে ইচ্ছা করে না, কিছু মানুষের অবহেলার কারণে। কাদের জন্য সারা জীবন মনের ভিতরে এত আনন্দ ভালোবাসা, আমি বলবো না যে আমি কাউরে খাওয়াইছি পড়াইছি বা অনেক কিছু করে রাখছি, এরকম কোনো কিছু না। কিন্তু মহব্বত যেটা, ভালোবাসা যেটা, সেইটা অনেক করছি মানুষের। কিন্তু তার বিনিময়ে তার থেকে ওই জিনিসটা সেম পরিমাণের আমি পাই নাই। কিন্তু আমার আশা ছিল হয়তো আমি পাবো। কিছু সম্পর্ক যেটা আপনি ঝগড়া বলেন, বিবাদ বলেন, যেটাই বলেন, কখনো ভাঙা যায় না। কিন্তু আমার এখানে আমার বেলা ভুল। আমার সব সময় ফ্যামিলির থেকে একটা শাস্তি আমি পেয়ে গেছি, সেটা হলো আমি অন্যায় না করে অপরাধী হয়েছি। বা আমার কথা হইলো যে আমার নামে কেউ কিছু বললো, আমি তারে যে জিজ্ঞেস করবো সরাসরি যে আপনি আমার নামে এটা বলছেন। বা আমি কারোরে বললে, কারো বিষয়ে বললে আমারে কেউ জিজ্ঞেস করবে সরাসরি যে আমি এটা বলছি কি না। আমার ফ্যামিলির ব্যাপারে এটা হয়ে যায় ভিন্ন। তো পরে মনে করেন যে কি যেন বলতেছিলাম, দেখেন ভুলে গেলাম। কেউ মনে করবেন না যে আমার মশলার কালারটা এরকম বা আমি অনেক মরিচ খাই, আসলে সেরকম না। আমি তো সব সময় বলি যে রাঁধুনি মরিচের গুঁড়া আমি খাই, কিন্তু আমরা ছোটোবেলার থেকে আমার মা খালাদের দেখে আসছি যে হলুদ মরিচ একসাথে করে মিলাইয়া 2টা মিক্স করে একটু অল্প লবণ দিয়ে বক্স করে ফ্রিজে রেখে দিত। আমিও ঠিক ওইভাবেই করি। তো এটার জন্য কিন্তু আমার মরিচের পরিমাণটা যদি থাকে 3 চামচ, ওইখানে হলুদের পরিমাণটা দিই 2 চামচ।
ওইভাবে করে মিক্স করতে হয়। এটার জন্য কালারটা এরকম দেখা যায়, কিন্তু আসলে কালার লাল দেখা গেলে কী হয়, অত কিন্তু ঝাল হয় না। পরিমাণ মতোই দেই, যেহেতু আমার বাচ্চারা খাবে। আর আমার মেয়ের জন্য তো সবসময়ই বলা যে আলু দেই। ও দুঃখ যেটা একটাই, সেটা হলো যে আমার ফ্যামিলির তরফ থেকে আর কি আমার এই মানুষরা মারলে পরে অন্যায় করছে মেরে দিলাম, মারলাম, ওর শাস্তি দিলাম মেরে, যে তুমি এটা করছো, এটা তোমার শাস্তি। আমার ক্ষেত্রে এটা হয় না। আমার ফ্যামিলি আমারে কীভাবে মারে জানেন? মানে হাতে মারে না, তারা আমারে মানসিক নির্যাতন করে মারে। সেটা হলো যে আমি অন্যায় করলে বা আমি কোনো কিছু কারোর বললে সেটা আমারে জিজ্ঞেস করবে, এটাই কিন্তু নিয়ম। আসলে আমার ফ্যামিলি এটা করে না। না করে কি করে জানেন? ওরা জানে যে আমার দুর্বল পয়েন্টটা কোথায়, ওইখানে আঘাত